নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ধ্রুব সাংস্কৃতিক ভিডিও। আমি দেবদুলাল ভুক্তা। আজকে এই বিশেষ বিকেলে আমি উপস্থিত হয়েছি সুরাটের পবিত্র তাপ্তি নদীর তীরে। সূর্য এখন ধীরে ধীরে অস্ত যাওয়ারই পথে। আকাশে লাল, কমলা আর সোনালি রঙের অপূর্ব মিলন। দেখুন প্রকৃতির এই অনন্য দৃশ্য। অস্তগামী সূর্যের আলোয় যেন পুরো অন্ধকারকে আশীর্বাদ করছে। দিনভর আলো দিয়ে, শক্তি দিয়ে, জীবন দিয়ে এখন সে ধীরে ধীরে বিশ্রামে যাচ্ছে। সূর্য আমাদের জীবনের প্রতীক। সে প্রতিদিন উঠে আলো দেয় আর সে ধীরে ধীরে নীরবে বিদায় নেয়, কিন্তু পরের দিন আবার নতুন শক্তি নিয়ে ফিরে আসে। এই চক্রই আমাদের জীবনের শিক্ষা দেয়, অন্ধকারের পর আলো অবশ্যই। এই নদীর তীরেই রয়েছে একটি পবিত্র গোশালা। দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু শান্ত স্বভাবে বাঁধা রয়েছে। তারা নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে, কেউ ঘাস খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। প্রকৃতির ভারতীয় সংস্কৃতিতে গরু আমাদের কাছে মাতৃসমূহ। গোশালার এই পরিবেশে দাঁড়ালে মনে হয় এখানে সরলতা রয়েছে, পবিত্রতা রয়েছে, এক ধরনের গ্রামীণ শান্ত সৌন্দর্য আছে। সূর্যর শেষ আলো যখন গরুগুলোর গায়ে পড়ছে, মনে হচ্ছে প্রকৃতি নিজেই তাদের আশীর্বাদ করছে। বিকেলের এই সময়ে সূর্য অস্তের আলোয় মন্দিরের চূড়া যেন আলোকিত হয়ে উঠছে। মনে হচ্ছে যেন ভগবান হনুমান নিজেই এই পরিবেশকে রক্ষা করছে। আজকের দিনটি আরও বিশেষ। আজ ভারতবর্ষে চন্দ্রগ্রহণ ছিল। চন্দ্রগ্রহণ চাঁদের ঘটনা হলেও সূর্যের আলো ছাড়া চাঁদের কোনো অস্তিত্বই নেই। সূর্য, চাঁদ আর পৃথিবীর এই সম্পর্ক আমাদের প্রকৃতির গভীর নিয়মের কথা মনে করিয়ে দেয়। আজ সূর্য অস্তরের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা সেই মহাজাগতিক নিয়মের অংশ। আমার সামনে বয়ে চলেছে শান্ত পবিত্র তাপ্তি নদী। নদীর জল সূর্যের প্রতিফলন। মনে হচ্ছে যেন সোনা গলে জলে মিশে গেছে। হালকা বাতাসেই বয়েছে। জলের ঢেউ ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে। এই শব্দের মধ্যেই এক অদ্ভুত শান্তি আছে। তাপ্তি নদী শুধু একটি নদী নয়, এটি বহু বছরের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী। কত মানুষ এসেছে, প্রার্থনা করেছে, কত গল্প না এই নদীর স্রোতে ভেসে গেছে। এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে সত্যিই মনে হয় জীবনে বড় কিছু চাই না, শুধু একটু শান্তি আর গাইমাতার আশীর্বাদই যথেষ্ট।